যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে আমি আবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বিরত থাকবে। এখন তাগুত থেকে বিরত থাকা, তাগুত কি? আল্লাহ ব্যতীত যত মাবুদ আছে, যত সব বাতিল উপাস্য আছে, সবগুলোই হচ্ছে তাগুত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির মধ্যে নবী রাসূলকে পাঠিয়েছেন এই বার্তা দিয়ে যে মানব জাতি শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ ভিন্ন যত উপাস্য আছে তাদেরকে বর্জন করবে, তাদেরকে পরিহার করবে। তাগুতের অর্থ হইল কি? আল্লাহ ব্যতীত অন্য যা কিছুর উপাসনা করা হয় সে সবই হচ্ছে তাগুত, বাতিল উপাস্য যেগুলা। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যে হে নবী, আমি আপনার পূর্বে আরো যত নবী পাঠাইছি প্রত্যেকেরই প্রতি আমার ওহী ছিল এইটুকু, আমার নির্দেশ এটাই ছিল যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর কোন ইলাহ মাবুদ নেই, ফা'বুদুন, সুতরাং তোমরা একমাত্র আমার ইবাদত করো। এই যে হিকমত, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করলেন এবং যে কাজের নির্দেশ তিনি মানুষ এবং জিন জাতিকে দিলেন, সে কাজটা হচ্ছে কি এবং সে উদ্দেশ্য কি? সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। মানব জাতি শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে তাজিম করবে, আল্লাহর দেয়া বিধানকে মেনে চলবে এবং আল্লাহর প্রেরিত রাসূলের অনুসরণ করবে, আনুগত্য করবে। এটাই হচ্ছে আল্লাহর মূল নির্দেশ মানুষ এবং জিন জাতির প্রতি। এবং মানুষ জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হইল একটাই, আল্লাহ মানুষ থেকে অন্য কিছু চান না, আর কিছুই চান না। তার চাওয়া, তার দাবি শুধু একটাই যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, আমি তোমাদেরকে লালন পালন করছি, তোমাদের অস্তিত্ব ছিল না, আমি তোমাদেরকে অস্তিত্ব দান করছি। এখন শুধু মানব জাতির অস্তিত্ব না, জগতের কোনো কিছুর অস্তিত্ব ছিল না, সবকিছুই ছিল অস্তিত্বহীন। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করছেন জগতের প্রত্যেকটা অণু পরমাণুকে, এবং একইভাবে মানব জাতিকে, যাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন। তারপরে মানব জাতিকে লালন পালন করে তাকে বয়সের একটা পর্যায়ে পৌঁছলেন, আর তখনই তার উপরে আল্লাহর নির্দেশ আসলো যে কি করো তোমরা, উবুদুনি, আমার ইবাদত করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু করলেন, যে জাতির, যে জগতে কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলেন, সেটাকে লালন পালন করে বড় করলেন, তাকে বয়সের একটা পর্যায় পর্যন্ত, প্রাপ্তবয়স্ক পর্যন্ত পৌঁছালেন। কারণ অপ্রাপ্তবয়স্ক যারা, তাদের উপরে তো শরীয়তের সব হুকুম প্রযোজ্য না। হ্যাঁ, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করালেন, পৃথিবীতে পাঠালেন, সেখান থেকে আস্তে আস্তে বড় করলেন। এসবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহ, তার রহমত এবং তার দয়াগুণে মানুষ এই পর্যন্ত আসতে পেরেছে। আর এরপরেই আল্লাহর কথা কি, যে আমি এত কিছু করলাম, এবার তোরা আমার জন্য কিছু কর। আর সেটা কি? উবুদুন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, শুধু আমার দাসত্ব করো, আর বাকি যত বাতিল উপাস্য আছে সবকিছুকে পরিত্যাগ করো। আল্লাহ চাওয়া মানুষের কাছে একটাই। আল্লাহ যেখানে আমাদের সব দাবি পূরণ করতে পারে, আমরা কি পারি না আল্লাহর একটা দাবি পূরণ করতে? অবশ্যই এবং অবশ্যই সেটা আমাদের জন্য অবশ্য কর্তব্য। এরপরে কিভাবে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, দাসত্ব কিভাবে করবে? মানুষকে দাসত্ব করতে হবে এই বার্তা দিয়ে। তারপরে কিভাবে দাসত্ব করবে তার ফর্মুলা দিয়ে নবী রাসূলকে যুগে যুগে পাঠাইছেন। আর যে সকল নবী রাসূলকে পাঠিয়েছেন তাদের আনুগত্য ফরজ করে দিয়েছেন এই মানুষের উপরে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিসালা দিয়ে, তার বার্তা দিয়ে, নবী রাসূল যে সকল নবী রাসূলকে পাঠিয়েছেন এই দুনিয়াতে, প্রত্যেক জাতির জন্য ফরজ ছিল যে তারা সেই নবীর আনুগত্য করবে এবং একই ধারাবাহিকতায় মুহাম্মদ, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট পাঠানো হয়েছে এবং আমাদের জন্য ফরজ আমরা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন আনুগত্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন, তার কোনো কিছুর প্রয়োজন নেই, যত সব প্রয়োজন সব হলো আমাদের। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন যে হে মানব জাতি, তোমরাই আল্লাহর কাছে আল্লাহর মুখাপেক্ষী। আনতুমুল ফুকারা, হে মানব জাতি তোমরাই আল্লাহর মুখাপেক্ষী। ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, আল্লাহ সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী, প্রশংসিত, তার কোনো কিছুর প্রয়োজন নেই। ইন ইয়াশা ইয়াযহাবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, তোমরা যদি আল্লাহর ওই দাবি পূরণ না করো, ইবাদত না করো, তাহলে তোমাদেরকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবেন এবং নতুন আরেকটা জাতি আল্লাহ তৈরি করবেন। এবং সেটা ইসলামের ইতিহাস, এই যে বিশ্বের ইতিহাস যদি দেখা যায় তাহলে এভাবেই দেখা যায়। নূহ আলাইহিস সালামের জাতি থেকে যারা আল্লাহর নাফরমানি করলো, আল্লাহর এই ইবাদতকে অস্বীকার করলো, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন, নতুন জাতি পাঠালেন। লূত আলাইহিস সালামের কওম জাতি যখন নাফরমানি করলো, তাদেরকে দুনিয়া থেকে সরাই দিলেন, অন্য জাতি পাঠালেন। আদ জাতি, শুআয়ব আলাইহিস সালামের কওম যখন তারা আল্লাহর নাফরমানি করলো, আল্লাহর ইবাদত করতে অস্বীকার করলো, তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন, নতুন জাতি পাঠালেন। আর সারা জমিনের কোন মানুষ যদি আল্লাহর ইবাদত নাও করে, তাহলে এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান, ইজ্জতের বিন্দুমাত্র কমই হবে না, কারণ তিনি কারো কোনো কিছুর মুখাপেক্ষী নন। লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি গাছপালা, সব ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোন বস্তু নেই যেটা আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণগান করতেছে না। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, জগতের প্রত্যেকটা বস্তু আল্লাহর গুণগান করতেছে, আল্লাহর তাসবিহ করতেছে, আল্লাহর হামদ বর্ণনা করতেছে, কিন্তু আসলে আমরা মানব জাতি সেগুলো ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে তাসবিহ করে সেটা আমরা বুঝি না, আমরা শুনি না। আমরা যদি আল্লাহর ইবাদত নাও করি তাতে আল্লাহর কিছু যায় আসে না, সেখানে আল্লাহর দাসত্ব করার মতো হাজার হাজার কোটি কোটি মখলুক রয়ে গেছেন, যারা দিবারাত্র আল্লাহর সিজদা করতেছেন, আল্লাহর তাসবিহ করতেছেন, তাহমিদ করতেছেন, তাহলিল করতেছেন। আমাদের প্রয়োজনেই আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, কারণ এই উদ্দেশ্যে আমাদেরকে পাঠানো হয়েছে। আর এই উদ্দেশ্য যদি আমরা সফল না করতে পারি, তাহলেই আমাদের হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোই বরবাদ হবে। ক্ষতিটা আমাদেরই হবে, আল্লাহর কোনো বিন্দু মাত্র ক্ষতি হবে না। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমাদের কি মনে হয় যে আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করছি, অনর্থক সৃষ্টি করছি, আর তোমরা আমার কাছে আবার ফিরে আসবে না? অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর এই নির্দেশ যদি আমরা পালন না করি, আল্লাহ না করুন, ওয়া নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহর নির্দেশকে উপেক্ষা করা অবস্থায় যদি আমরা আল্লাহর সামনে যাই, দুনিয়া থেকে চলে যাই, আল্লাহর সামনে হাজির হই, তাহলে আমাদের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, সৃষ্টির জন্মলগ্ন শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন ঘটবে, প্রত্যেকটা লোক আল্লাহর সামনে কিয়ামতের দিন হাজির হতেই হবে তাকে। সেদিন কি জবাব দেব আমরা?